পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাসে সার্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার 9 জুলাই বেলা 11টায় অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় কর্মকর্তা কর্মচারীরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই সর্বাত্মক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। স্থবির হয়ে পড়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম। অফিস কক্ষ ক্লাসরুমে বিরাজ করছে শুনশান নীরবতা। কোলাহলপূর্ণ ক্লাসরুম এখন শূন্য। কর্মবিরতি কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখেন প্রবি উপপরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর KMA তারেক, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ নাজমুল কবির, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আতাউর রহমান, সেকশন অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী রেজিস্ট্রার হুনুফা আক্তার। কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুর রহমান, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মনোজ চন্দ্র হালদার, আলামিন খান প্রমুখ। কর্মকর্তা কর্মচারীরা বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা সুন্দর ও সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ না করে তাহলে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। আন্দোলনের মাধ্যমেই সবকিছু আদায় করা সম্ভব। এ সময় তারা আরো বলেন, আমাদের যে কর্মচারী ফেডারেশন তাদের এই আহ্বানে আমরা আজকের আমাদের এই কর্মবিরতি আজকে শুধু না অবস্থান ধর্মঘট এবং দাবি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং এটার সঙ্গে আমাদের সবারই একমত আসছি আমরা এবং আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত। এবং আমি সরকারকে বলবো যে ওনারা অতি দ্রুত এই দাবি পূরণ করে আমাদের কর্মস্থানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এখন যে প্রত্যয় স্কিম নিয়ে যে আন্দোলন সংগ্রাম চলতেছে সেই ধারাবাহিকতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাবুগঞ্জ ক্যাম্পাসে আমরা কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি আলোকে আজকে আমরা এখানে আসছি। সেটা হলো যে আমাদের কর্মচারীদের যে দাবি সেটা হলো যে অভিন্ন নীতিমালা ইউজিসি কর্তৃক এটা বাতিল এবং এই যে প্রত্যয় স্কিম এই স্কিমটার আওতায় আসলে যদি আনতে হয় একটা দেশকে সবাইকে আনতে হবে, যেটা রাজস্ব খাতে যারা তাদেরও আনবে আমাদেরও আনবে সরকার, এটা আমরা বিশ্বাস করি। আর একটা মানুষ চাকরির শেষে যখন রিটায়ার্ডে যাবে সে তার যে মাথা গোজার ঠাই এই প্রত্যয় স্কিমে সেই মাথা গোজার ঠাইয়ের কোনো ব্যবস্থা নেই। কারণ এখন যে পেনশন আছে সেই পেনশনটাই কিন্তু রিটায়ার্ডের পরে আমি যে টাকা পাবো সেই টাকা দিয়ে ঘর বাড়ি আমার স্ত্রী সন্তানের চিকিৎসা এগুলো হবে। কিন্তু প্রত্যয় স্কিম যেটা সেটাই কিন্তু দেখেন সেটাই কিন্তু যে একটা কর্মচারীর বা একজন কর্মকর্তা বা একজন শিক্ষকের সেই মাথা গোজার ঠাই। অপরদিকে একই সময়ে একই দাবিতে একাডেমিক ভবনের সামনে শিক্ষকবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করছে। শিক্ষকবৃন্দরা তাদের এই চলমান কর্মবিরতির বিষয়ে বলেন, গত 1 তারিখ থেকে আমরা সর্বোচ্চ কর্মবিরতিতে আছি। আমাদের এই কর্মবিরতির উদ্দেশ্যটা হলো সরকার কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে পেনশন নিয়ে যে একটা প্রজ্ঞাপন জারি করেছে, প্রত্যয় স্কিম নামে যে একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয়ত প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু সে প্রত্যয় স্কিমে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের অবমাননা হচ্ছে, প্লাস আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। যদিও এখানে বলা হচ্ছে যে 2024 সালের 1 জুলাই থেকে তারা শিক্ষকতা পেশায় আসবেন, তারা প্রত্যয় স্কিমে যাবে, অন্যান্যরা যাবে না। কিন্তু আমরা মনে করি বিবেকের তাড়না থেকে জাতির বিবেক হিসেবে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা মেধাবী, তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া, তারা এখানে ইন্টারেস্ট শো করবে না, তারা বিশ্ববিদ্যালয় শিক্ষকতার পেশায় আসবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশার তুলনায় অন্যান্য বেসরকারি জব বা অন্যান্য সেক্টরের চাকরিগুলো তারা বেশি প্রায়োরিটি দেবে, তারা সেখানে চলে যাবে। একটি পর্যায়ে দেখা যাবে যে মেধাবী ছাত্ররা আসবে না, মেধাবী গ্রাজুয়েট তৈরি হবে না, জাতি মেধাশূন্য দিকে যাবে। এই প্রত্যয় স্কিম থেকে তাদের নাম প্রত্যাহার করে আগে যে সরকারি পেনশন ব্যবস্থা ছিল সেটাই বহাল রাখা এবং তাদের জন্য নতুন বেতন স্কেল বরাদ্দ করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দাবি করা। নিউজ ডেস্ক, BN টিভি, বাবুগঞ্জ, বরিশাল।